আমরা যাকে ওলি বলে মানি সে যদি ভণ্ড না হয় আর তাকে যদি ভণ্ড বলি, আমাদের কোরআন বিরোধী হবে না? হবে না? কোরআন বিরোধী হয়ে যাবে। এর জন্য বলছি বাপ, ওলিদের বিরুদ্ধে বলতে গিয়ে এমনও না হয়ে যায় আপনার যেন কোরআন বিরোধী হয়ে গেল। তো কোরআন বিরোধী যদি হয়ে যায় তাহলে অসুবিধা। এবার যিনি মানছেন, অনুসরণ করছেন, হুকুম মানছেন, তাকে জিজ্ঞাসা করুন, ভাই তুমি আল্লাহর বন্ধুর হুকুম মানো না শয়তানের বন্ধুর হুকুম মানো? আর আউলিয়া শব্দ পেয়েই আপনি পীরের বিরুদ্ধে বলতে আরম্ভ করলেন, এটা যেন না হয়। আমাদের সমাজকে ধোঁকা দেবেন না বাপজি আমার। সূরা আরাফের 3 নম্বর আয়াত। আমাকে প্রশ্ন করেছিলেন ওলি সম্পর্কে, তাই আমি উত্তরটা দিয়ে গেলাম। শুনে রাখুন, ওলি যদি আল্লাহর ওয়ালা হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর নৈকট্য লাভকারী যদি হয়ে যায়, আপনি কেন কোন ওলামা তার বিরোধিতা করতে পারে না? আপনি কেন কোন পীর আরেক পীরের বিরোধিতা করতে পারে না? এটা ফারসি ভাষায় পীর বলা হয়, আর আরবিতে আপনার আউলিয়া। তবে জানে নিতে হবে তিনি ইবাদত করে কিনা, কোন পীর নামাজ পড়ে, কোন পীর পড়ে না, কোন পীর হজ করে, কোন পীর করে না, কোন পীর যাকাত দেয়, কোন পীর দেয় না, কোন পীর ইবাদতের কথা বলে, কোন পীর বলে না। এটা আপনাকে জানতে হবে। যদি আল্লাহর ইবাদতের জন্য আদেশ করে, আপনার যেন হুকুম করে, তাহলে জানতে হবে এটা আল্লাহর বন্ধু। তার কাছে বায়াত, তার কাছে মুরিদ, তার কাছে আপনার যাওয়া, তার কথা শোনা আমাদের চলবে। এটা জায়েজ, জায়েজ, জায়েজ। যদি এটাকে হারাম মনে করেন তাহলে জেনে রাখবেন আপনি কোরআনকে খেলাফ করছেন, কোরআনের বিরোধিতা করছেন। আর ওলি আউলিয়া মানে ডাইরেক্ট এটাই আপনি চলে যায় না যে এ পীর 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 পীর, এটা চলে যায় না, তাহলে আমাদেরকে চেপে ধরবে। তাই বাপসি ভাই আমার, আপনাদেরকে 3টে কোরআনের আয়াত দিয়ে বুঝালাম ওলি সম্পর্কে। আশা রাখি আপনাদের ভুল ধারণাটা কাটবে, কারণ একটা সূরা আরাফের আয়াত দেখে আপনারা হয়তো বিরোধিতা কেউ করছেন। না না, আপনারা না করলে আমাদের মধ্যে, আমাদের বংশ, আমাদের গ্রামে কেউ করছে। যতটা পারবেন বুঝিয়ে দেবেন। তা মানা না মানা তার কর্তব্য, বুঝানো আপনার কর্তব্য। এবার যদি না মানে আপনার কিছু করার নেই, আপনাকে কিছু করতে হবে না। আপনি জেনে নেন যে আপনার দায়িত্ব আপনি পালন করলেন। তাহলে কোরআন 3-3টে আয়াত দিলাম, এরপরেও আপনার যেন, আমার মনে হয় যে ওলি সম্পর্কে আপনার আর সন্দেহ থাকা উচিত নয়। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুস্তাফা জানিয়ে দিয়েছেন, নাম্বার 3 যে প্রশ্নটা করা হয়েছিল, মান নবিয়ুকা, তোমার নবীকে বলো। সেই সময় সত্যকারী আল্লাহর বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভকারী, তারাও সেই দিন আমার নবী মুস্তাফার নামটা নেবে। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা ঈমান এনেছে এবং নবীর মহব্বতকারী, তারাও নামটা নেবে। আর যদি নবীর মহব্বতকারী না হয় তাহলে সেই দিনও তারা ছাঁটাই হয়ে যাবে, সেই দিনও তারা ছাঁটাই হয়ে যাবে। আফসোস লাগছে, অনুরোধ করি বাপজি আমার ভাইরা, আমাদেরকে আজকে মোবাইল আসার পরে বিভিন্ন রকমের ওর মধ্যে আজকে যেমন আমাদের রাজনৈতিক লেভেল চলে এসেছে, পার্টির মতো আমাদের ওলামাদের মধ্যে চলে এসেছে। আমাদের মুসলমান ধ্বংসের পথে এগিয়ে গিয়েছে। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ বলছে, মুসলমানেরা তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরে থাকো, আল্লাহ রশিকে তোমরা শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা একে অপরের পার্থক্যকারী হয়ে যেও না, তোমরা কেউ কারো সঙ্গে পার্থক্য হয়ো না, আলাদা হয়ো না। বন্ধু আমার মুসলমানেরা, এই কথাটা আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। তবে কোরআনের আয়াতটা যদি ফলো করে দেখি, আল্লাহর রশিকে শক্ত করে ধরতে হবে। তবে আপনারা জানো, আল্লাহর রশিকে ধরে আমাদের মধ্যে পার্থক্যকারী হওয়া যাবে না। বর্তমান দেখলে কারা পার্থক্য করে বোঝা যায়। পার্থক্যকারী বলুন তো, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছেন। একটা ইবাদতের কথা আবার বলে যায়, মিডিয়া আছে, আবারও বলে যায়, কান ফলো করে শুনুন। এই কথাটা শুনতে শুনতে চেরবার হয়ে গেলেন, পরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী যা করেছে, সাহাবীরা যা করেছে তা করব, নচেত করব না। নাকি জোরে বলুন, ঠিক বলছি না ভুল বলছি? শুনতে শুনতে পরেশান হয়ে গেলাম। বাপ, একবার ভেবে দেখেছি, জীবনী পড়েছি, হাদিস পড়েছি, তাদের জীবনীগুলো দেখেছি, ভাবছি আমার না, আমরা সবগুলো এখনো দেখতে পাইনি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তিনি একটা আমল করতেন, না কোরআনের কোনো আয়াতে আছে, না কোনো হাদিস আছে। যদি কারো জানা থাকে অবশ্যই অনুরোধ করে বলবো
আপনি এক্ষুনি লিখে পাঠাতে পারেন, না মৌলভী সাহেব ইমাম বুখারী এই আমলটা অমুক আয়াত থেকে করেছে, এই হাদিস অমুক হাদিস থেকে করেছে। হাদিস নাম্বার তো এখন সবার মুখস্থ, বলছে হাদিস নাম্বার দেন, হাদিস নাম্বার দেন, হাদিস নাম্বার মুখস্থ। যদি থাকে একটু বলবেন যে ইমাম বুখারী আমলটা করেছেন কোন আয়াতে আছে আর কোন হাদিসে আছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কি আমল করেছেন জানেন? উনি আমল করতে গিয়ে যখন বুখারী হাদিসকে একত্রিত করছিলেন, সব জায়গা জায়গা থেকে ওর কাছ থেকে যখন আনছিলেন, তখন উনি একটা আমল, একটা হাদিস ধরেন আপনি আমার কাছ থেকে নিলেন, কথার কথা আমি বোঝাচ্ছি, আমি ইমাম বুখারীকে ডাইরেক্ট বোঝাই। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন একটা হাদিস নিয়ে আসলেন, এই হাদিসটাকে একত্রিত করার জন্য, বুখারীতে এক জায়গায় আনার জন্য উনি প্রথমত একবার ওযু করলেন। কি করলেন বললাম? আচ্ছা, ওযু যে করে এটা আমল কিনা? এটা একটা আমল তো। তারপর ওযু করার পরে উনি একবার গোসল করলেন। একটা হাদিসকে উনি লিখবেন, হাদিসটা ধরেন লিবে যার কাছ থেকে, তার কাছ থেকে লিখবেন উনি, তো হাদিসটা নেওয়ার জন্য একবার ওযু করছেন আর একবার গোসল করলেন। আচ্ছা বলেন, ভালো কাজ করার জন্য গোসল করা এটা আমল কিনা? কেউ যদি লাইলাতুল কদর অর্থাৎ সবে কি বলে রমজান মাসের 5টা যে বিজোড় রাত্রি আছে, এই বিজোড় রাত্রিতে কেউ যদি গোসল করে, এটাও তার জন্য বড় একটা ইবাদত। তো গোসল করাটা ইবাদত। এবার হাদিসটা লিখার আগে ওযু হলো, গোসল হলো। 3 নাম্বার উনি 2 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত বললাম? একটা হাদিসের পিছনে, একটা হাদিসের পিছনে একবার ওযু, একবার গোসল আর একবার 2 রাকাত নামাজ। ইমাম বুখারী এই আমলটা কোথায় পেলেন? কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে? কারো জানা থাকলে একটু বলবেন যে ইমাম বুখারী আমলটা করেছেন যে হাদিসটা লিখতে গেলে ওযু করতে হবে, গোসল করতে হবে আর 2 রাকাত নামাজ পড়তে হবে। তাহলে যিনি বুখারী এনে দিয়েছেন তিনি একটা এত বড় আমল করলেন, তিনি কোরআনের কোন আয়াতের দিকে দেখলেন না। হাদিস তো উনি ওযু না করেও লিখতে পারতেন, পবিত্র থাকলে গোসল না করেও লিখতে পারতেন, কিন্তু উনি বলছেন না, আমি যখন হাদিস রাসূলের লিখবো তখন আমি ওযু গোসল 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ পাক ভালোবাসবে। এটা তো লেখা ফরজও ছিল না, এটা লেখা ওয়াজিবও ছিল না এই আমলটা করা। আর আপনার জানো এটা কোনো সুন্নাত নয় যে কোনো নবীর সাহাবী আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে এই রকম দেখেছেন যে নবী মুস্তাফার একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস যখন লিখতেন, আপনার জানো তিনি ওযুও করেছেন, গোসলও করেছেন, নামাজও পড়েছেন। এটা ওনার মধ্যে সাহাবীদের মধ্যে দেখা গেল না। তাহলে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি করলেন, তাহলে বুঝতে হবে যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আমল করেছেন, এর মানে এটা নয় যে সব আমল কোরআন আর হাদিস দেখতে হবে, সব আমলের জন্য কোরআন আর হাদিস দেখতে হবে এমনটা তো নয় মুআজ্জাজ সামাইন হযরত। তাহলে দেখতে হবে নাম্বার 1, নাম্বার 2 আর একটা কত প্রশ্নের উত্তরগুলো বলবো বলুন। অসুবিধা না, আসুন কত এগুলো বলবো, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আমাদের সমাজে এসেছেটা কি করছি আমরা। ভাই আমরা এই ওলির কথা বলতে বলতে আরেকটা কথাটাও মনে পড়লো যে গাউসে পাক হুজুর আব্দুল কাদের জিলানীকে গাউসে পাক বললে পরে অন্যায় ভাবছেন, গাউসে আজম বললে অন্যায় ভাবছেন। বলে কেন? বড় সাহায্যকারী তো আল্লাহ, বড় দাতা তো আল্লাহ, বড় আপনার কি বলে সাহায্যকারী আমার আল্লাহ, অতএব গাউস পাককে বড় সাহায্যকারী বলা যাবে না। এই প্রশ্ন আমাদের মধ্যে এসেছে না আসেনি? বড় পীরকে গাউসে পাক বলা যাবে না, বড় পীর বলা, বড় পীর তো বলছে বলতে বলতে বলছে গাউস পাক গাউসে আজম বলা যাবে না, বড় সাহায্যকারী বলা যাবে না। ভাই বলুন তো সত্যবাদী সবচাইতে কে, আল্লাহ নাকি আপনি? আল্লাহ তো নাকি? আচ্ছা নবী নাকি সাহাবী? নবী। আচ্ছা বলেন তো আল্লাহর নামের পরে কখনো সিদ্দিক লাগানো আছে? লেখা নেই। তাহলে আল্লাহর রাসূল কি বললেন হযরত আবু বকরকে? হযরত আবু বকর সিদ্দিককে বলছেন আবু বকর সিদ্দিক, নাম তো ওনার আবু বকর, কিন্তু টাইটেল দিলেন কি? সিদ্দিক। মহান সত্যবাদী, মহান সত্যবাদী। নবী মহান সত্যবাদী নাকি আবু বকর সিদ্দিক মহান সত্যবাদী? নবী মুস্তাফা। তাহলে এবার বলুন, তাহলে আবু বকরকে সিদ্দিক বলা জায়েজ হবে? যদি আমার আব্দুল কাদের জিলানীকে গাউসে আজম বলাতে, বড় সাহায্যকারী বলাতে হারাম, নাজায়েজ, বেদাত, শিরক হয়ে যায়, তাহলে আবু বকর সিদ্দিকের জন্য কি হবে?
হাই হাই হাই, এই ব্রেনে নিতে হবে তো এগুলো না, জানতে হবে কোনটা ক্ষেত্রে কোন ক্ষেত্রে বলছে জানতে হবে। নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, আপনি কিসের নামাজ পড়ছেন এটা আমি না জেনে যদি ফতোয়া দিয়ে দিই হবে? হবে না তো। আমাকে জানতে হবে যে কিসের নামাজ। নামাজ পড়তে পড়তে রুকুটা ঠিক হয়নি, মাথাটা কাত ভালো হয়নি, আমি যদি আগে বলে আর নামাজ হলো না বললে হবে? আর কোমরটা ঠিক আছে কিনা দেখতে হবে নাকি বলেন? যে কোমর ব্যথা আছে না কিছু আছে, যে কাত ঠিক মতো রুকু হচ্ছে না মানে কোমর ব্যথাও তো থাকতে পারে। তাহলে ওকে জানতে হবে ভাই আপনার কোমরে কি ব্যথা আছে? বলে কেন? বলে আপনার তো রুকুটা ঠিক হচ্ছিল না। যদি বলে হ্যাঁ আমার কোমরে অসুবিধা, তাহলে বলে ঠিক আছে। আর যদি কোমরে অসুবিধা না তাহলে শিখিয়ে দিতে হবে। এবার আমি আগে দেখেই ওই দূর থেকে বললাম নামাজ পড়তে জানে না, আবার হয় না, হবে না, হবে না। ওকে জানতে হবে ভালো করে। আর সিজদা যদি না হয় ওকে জানতে হবে ভালো করে আর কোন অসুবিধা প্রবলেম আছে না নাই। আর যদি না জেনে ফতোয়া দিয়ে দি হবে না বাপ। এর জন্য সিদ্দিকে আকবর বলা হয়, আবু বকর সিদ্দিকে আকবর বলা হয় ওনাকে, বড় সত্যবাদী। তাহলে বলুন ওইখানে ফতোয়াটা সাহাবীর কাছে কি চলে যাবে বাপ? এর জন্য আমাদেরকে সর্বদা ভেবেচিন্তে কথা বলতে হবে। এর জন্য যে যে পর্যায়ে তাকে সে পর্যায়ে কথা বলতে বলুন। বাংলার মাস্টার হয়ে অঙ্কের দাদাগিরি করিয়েন না, ইংলিশের মাস্টার হয়ে আজকে মৌলবীর দাদাগিরি করিয়েন না, মৌলবী হয়ে ইংলিশের দাদাগিরি করিয়েন না। ব্রাদার আমি মৌলানা মানুষ, আমাকে যদি বলে আপনি ইংলিশের মাস্টার হয়ে ইংলিশ পড়ানগা, এটা বোকামি করা হবে না? জানতে হবে যে যেখানকার তাকে সেভাবে কথা বলতে হবে। আল্লাহ পাক ভালোবাসবে, সমাজ ভালোবাসবে, আল্লাহ পাক জান্নাত দেবে। আর যদি বাড়বাড়ান্তি কিছু হয়ে যায়, বাড়তি যদি কিছু বলে ফেলি, আল্লাহ আমাদের ভালোবাসবে? বাসবে না বাপ, আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়ে দেবে। এগুলো মাথায় নিন, বুঝুন, চেষ্টা করুন, আল্লাহ হেদায়েত দান করুন, সঠিক বুঝদান করুক, আমাদেরকে সঠিক রাস্তায় চলবে। মুস্তাফা আমার যেন জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতানেরা, তোমরা ভালো করে শোনো, কবরে যে তিনটা প্রশ্ন হয় তিনটার উপরে চারটে নাই। কারণ মান রাব্বুকা মা দিনুকা মা কুনতা তাকুনু ফি হাক্কা হাজার রাজুল। আমার আল্লাহ সম্পর্কে প্রশ্ন হলো, নবী সম্পর্কে প্রশ্ন হয়েছে, এবার আপনার জানো কি বলে দ্বীন ইসলাম সম্পর্কে প্রশ্ন হয়ে গিয়েছে। এই 4 নম্বর প্রশ্নের আর দরকার পড়ে না। তার একটাই কারণ হলো আমাদের ইসলামের মধ্যে যে মূল বিষয়গুলো এই তিনটের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব দিয়ে দিয়েছে। কবরে গিয়ে তিনটা আপনার যেন প্রশ্ন, তবে এই প্রশ্ন তিনটা ঈমানি না আমলি। এগুলা যদি না জানি হবে না। তিনটা প্রশ্ন জেনে গেলাম, এই তিনটা প্রশ্ন একটার মধ্যে আপনার আমলি নয়, সবগুলো হলো ঈমানি প্রশ্ন। এই প্রশ্নগুলো যারা এই প্রশ্নের মধ্যে আকীদা রেখেছে তারা হলো ঈমানদার, তারা হলো মুসলমান, তারাই হলো জান্নাতি। ব্রাদার ইসলাম তিনটা প্রশ্নের মধ্যে কোনো আমল নাই, নামাজের কথা নাই, রোজার কথা নয়, হজের কথা নয়, যাকাতের কথা নয়, তিনটা প্রশ্ন হলো ঈমানি। আর এই তিন প্রশ্ন নেওয়ার পরে আপনি যখন আখিরাতে মরণের পরে কবর থেকে যখন উঠে যাবে, আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়ার জন্য খাড়া হয়ে যাবে, সেই দিন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যেন আমলের কথা জিজ্ঞাসা করবেন। পৃথিবীতে যতগুলো আমল আছে এর মধ্যে সর্বপ্রথম আমল আল্লাহর নবী যেটা বললেন ইকামিস সালাত। প্রথম হাদিস যেটা পড়েছিলাম আল্লাহর নবী বলছেন ইকামিস সালাত, নামাজ কায়েম করো। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে বান্দা রে, ও আমার বান্দে, দুনিয়ার বুকে যা চেয়েছো আমি আল্লাহ তোমাকে তাই দিয়েছি, আমার জন্য কি নিয়ে এসেছো বলো? সেই দিন আমার জন্য আমরা আল্লাহ পাকের কাছে কি জবাব দেব? যদি বলতে পারি আল্লাহ আমি যে নামাজি ছিলাম, নামাজ পড়ে এসেছি, নামাজ নিয়ে এসেছি, আল্লাহর দয়া বলে জান্নাতে দিয়ে দিবি। আর যদি না থাকে সেই দিন বলবো হা হা লাদ্রি, আমার কাছে কিছু নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবি বান্দা তোমাকে এত কিছু দুনিয়ার বুকে দেওয়ার পরে তুমি আমার কাছে আসনি বলে কেন? ও আমার ভাই মুসলমানেরা গো, নামাজের মধ্যে পাওয়া টাকা যায় কি দেখুন একবার, তাহলে বুঝতে পারবেন নামাজের মধ্যে কি পাওয়া যায়। আল্লাহ পাক আপনাদেরকে কত ভালোবেসেছেন। আল্লাহ 18,000 মাখলুকাতকে যে তৈরি করেছেন এর মধ্যে সবচাইতে মানব জাতিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ প্রাধান্য দান করেছেন। আল্লাহ বলছে মানুষ রে, আমি যে 18,000 মাখলুকাতকে তৈরি করলাম তার মধ্যে সবচাইতে তোমাদেরকে গুরুত্ব দিলাম, তোমাদেরকে প্রাধান্য দিলাম, তোমরা একবারও ভাবলে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী জানিয়ে দিলেন কোন ব্যক্তি যখন ফজরে মুয়াজ্জিন হাঁক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এই বলে যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, মানুষ যখন ঘুম ছেড়ে দেয়, মানুষ যখন বিছানা ছেড়ে দেয়, সেই ছেড়ে দেওয়ার পরে নামাজের জন্য খাড়া হয়। মসজিদে হলেও হলো, বাড়িতে হলেও
হলেও হলো, মাঠে জঙ্গলে আপনি যেখানেই পান না কেন নামাজ পড়েন, যেই জায়গায় আপনি নামাজ পড়বেন অসুবিধা নেই। আল্লাহর নবী বললেন নামাজের স্থান যদি তুমি ছেড়ে দাও, নামাজ সমাপ্ত করে স্থান পরিবর্তন করে নিলে, আমার রাসূলুল্লাহ বললেন আল আজহাম মিন নূর, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য চেহারাটাকে সুন্দর করবে, কোনো ক্ষত বিক্ষত হতে দিবে না। শুধু তাই নয়, তোমার জন্য সকাল থেকে নিয়ে মাগরিব যতক্ষণ আযান না হবে সারাটা দিন একটা ফেরেশতা তোমার সিকিউরিটি গার্ড বানায়া দিবে। ফজরে যারা নামাজ পড়ে গো তাদের জন্য সিকিউরিটি গার্ড আল্লাহ পাকের ফেরেশতা রয়েছে বাবা, চিন্তা করিয়েন না। এর জন্য নবী বলছেন নামাজে সব পাওয়া যায়, তুমি নামাজে যেটা চাইবে আল্লাহর কাছে তুমি পেয়ে যাবে। চলে যাও ফজরের নামাজ পড়লে যেমন আল্লাহ পাক আমাকে সিকিউরিটি গার্ড দিয়ে দিল, চলুন আপনি জোহরের জন্য আল্লাহর নবী আমার বললেন ও আমার উম্মত উম্মাতানেরা, আল্লাহর বান্দারা ফজরের নামাজ পড়ে রুজি রোজগারের জন্য চলে গিয়েছো, কারণ আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দিয়েছে ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলে হে আমার বান্দারা যখন তোমাদের নামাজ সমাপ্ত হয়ে যাবে তোমরা রুজি রোজগারের জন্য জমিনের দিকে ছড়িয়ে যাও। আল্লাহর বান্দা যখন জমিনের দিকে ছড়িয়ে যায়, যাওয়ার পরে যেই যেখানে তাকে মুয়াজ্জিন আবার আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আযান দিয়ে দেয়, আর আল্লাহর বান্দা বান্দি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন আর রিজকু বারাকাতিল্লাহ, ওই যোহরের নামাজ আদায় করার জন্য আমার আল্লাহ তার রুজিতে বরকত দান করে। জোরে বলে সুবহানাল্লাহ। এত বরকত দান করে তুমি জানো না, তুমি বুঝতে পারবে না। তার দায়িত্ব রাসূলুল্লাহ দিয়ে নিয়েছেন। বুখারী শরীফের একটা হাদিস আছে, আল্লাহর নবী বলছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, রাসূলুল্লাহ বললেন আল্লাহ পাক দেনেওয়ালা আর রাসূল আমি হলাম বন্টনকারী। জোরে বলি ভাই গো, ডাইরেক্ট আল্লাহর কাছে চাইছেন, চান অসুবিধা নাই, আমি তো মানা করি না, নিষেধ করছি না, তবে জেনে রাখুন সিস্টেমটা বজায় রাখুন। সিস্টেম যদি বজায় না থাকে হবে না, আল্লাহ পাক আপনাকে দেবে না। সিস্টেম বজায় রাখতে হবে, আল্লাহ যেভাবে চাইতে বলেছে সেইভাবে আপনাকে নিতে হবে। কিভাবে আল্লাহ নিতে বলেছেন? আল্লাহ বলছে আমি সব তোমার চাওয়াগুলো দিয়ে দেব। আচ্ছা এবার বলুন, এখানে একটা ক্লিয়ার বুঝে দিই, আজকের জলসাটা সম্পূর্ণ আলাদা ভাবে বোঝানোর চেষ্টা করছি। বলুন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বললেন এবং আমরাও বলি যে নামাজের মধ্যে সব আছে, আছে না নাই? এবার বলেন আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ দেনেওয়ালা, তো আল্লাহ পাকের নবী বললেন জোহরের নামাজ পড়লে রুজিতে বরকত হয়। আমি জোহরের নামাজ পড়লাম না, আল্লাহকে বলছি দেন দেন, হবে? হবে কি আপনারা বলুন? হবে? হবে না। কেন হবে না? বলে এই কারণে হবে না, জোহরের নামাজ আল্লাহ বরকত রেখেছেন। আমি জোহরের নামাজ না দাই না করে আল্লাহর কাছে চেয়েছি বাবা, তাহলে চাইনি তো আমি পীরের কাছে মৌলবীর কাছে, আপনি মাজারে চাননি, চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে চেয়েছি, কিন্তু সিস্টেম তো আমার খারাপ হয়েছে। বলে কেন? আপনি নামাজ পড়েননি, আল্লাহর কাছে চেয়েছেন, তাহলে বোঝা গেল আপনি যে আল্লাহর কাছে চাইবেন আপনার মাধ্যম হলো নামাজ। এটা মাধ্যম হলো কিনা? এটা একটা মাধ্যম। এবার পেটে অপারেশন করতে হবে, অ্যাপেন্ডিক্স হয়েছে মায়ের, মায়ের পেটে অ্যাপেন্ডিক্স, বাড়িতে কেটে বের করে দিলে হয় না? হবে না? কেন হবে না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, ভুল তো কিছু নেই, নামাজ কেটে বের করে দিলে হবে না। বলছেন কেন হবে না? মৌলভী সাহেব বলে কেন ডাক্তারের কাছে যেতে হবে, কেন মাস্টারের কাছে গেলে হবে না? মাস্টারের কাছে গেলে হবে না কেন? বাচ্চাদের শিক্ষিত কম নাকি? আরেকটা মাস্টারি পড়ে ডাক্তারি পড়েছে, কিন্তু প্র্যাকটিক্যালে কিন্তু অপারেশন শিখেনি, ওর কাছে গেলে হবে না? এর কাছে হবে না? কেন হবে না? অন্যায় কোথায়? ও তো ডাক্তারি পড়েছে, প্র্যাকটিক্যাল লাগবে, হ্যাঁ না? এর জন্য কিছু কেটে ওরা পরীক্ষা করে, তাহলে বোঝা গেল শুধু ডাক্তার হলেই হবে না,
কেটে বের করার সিস্টেমটাও জানতে হবে, কোথায় কাটতে হবে, কোনটা কাটতে হবে। যদি এই কাটার সিস্টেম না জানে তাহলে মাস্টারের কাছে গেলে মায়ের পেটের অপারেশন ভালো হবে না, অ্যাপেন্ডিক্স ভালো হবে না। যদি ডাক্তারের কাছে যান আর প্র্যাকটিক্যালে যিনি করেননি কোনোদিন অপারেশন, ওর কাছেও হবে না। তাহলে এই যে সিস্টেম আপনি এটাকে মেনে নিচ্ছেন, আর আল্লাহ পাক বলছে আর আমি তো দেব, তা আমার কাছে চাইতে হলে তো সিস্টেম তোমাকে লাগবেই। মেয়ের বিয়ে দিলাম না, বাচ্চা হবে? পরপুরুষের ব্যবচারে করেনি, বাচ্চা হবে? চাইবে তো আল্লাহর কাছে নাকি? আল্লাহ দেবে না। আল্লাহ বলছে মাধ্যম লাগবে, পুরুষের বিয়ে, পুরুষের সাথে বিয়ে দাও, একটা পুরুষের স্পর্শ লাগবে, এটাকে আল্লাহ বলছে মাধ্যম। আর আপনাদের মধ্যে আমাদের মধ্যে কিছু আছে বলছে ওই এসব মানবো কেন, ডাইরেক্ট আল্লাহর কাছে যাবো, হবে না বাপ, এগুলো নিতে হবে। একই বন্ধু গো, একই স্কুলে, একই কলেজে সব পড়াশোনা করেছে, কিন্তু মাস্টার আর ডাক্তারের কাছে গিয়ে আলাদা হয়ে যাচ্ছে। বহরমপুরে তো আপনার হাজার হাজার ডাক্তার আছে, কিন্তু যে কোনো ডাক্তারের কাছে গিয়ে হলে হবে? একটা হোমিও ডাক্তারের কাছে যান আর একটা অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যান, দুজনে কি পেট কেটে বের করবে? দুজনেই তো ডাক্তার নাকি? কিন্তু দুজনেই তো জ্বরের ওষুধ দেবে, ব্যথার ওষুধ দেবে, দেবে না? জ্বরের ওষুধ, ব্যথার ওষুধ এগুলো তো দেবেই, কিন্তু দেখা গেল অপারেশনের জায়গায় আলাদা হয়ে যাবে। তাহলে এগুলো আমাদের ইসলাম। সবাই সকলে আমরা ফতোয়াবাজি করলে হবে না, সিস্টেমটা জানতে হবে যে আমার হক না কার হক। এর হক ও যদি নিয়ে নাই হবে? আল্লাহ বলছে, বলে না 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 না, আমার কাছে আসতে হবে, আমার কাছে সিস্টেমে আসতে হবে, না হলে হবে না। এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আল্লাহ পাক দেনেওয়ালা, আল্লাহর কাছে চাইবো আল্লাহই দেবে, কিন্তু আমরা সিস্টেমে চাইবো, মাধ্যমে চাইবো। বলে ডাক্তারের রোগ হলে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ চাইবো, আল্লাহকে বলবো না ভালো করে দাও, আল্লাহকে নামাজ পড়ে বলবো আল্লাহ তুমি সুস্থতা দান করো, হয়ে যেত। কিন্তু আল্লাহকে বলার পরও ডাক্তারের কাছে যেতে হবে, এটা একটা সিস্টেম আল্লাহ দিয়েছে, বলে চলে যাও তার কাছে। এটাও তোমাদের তদবিরের দরকার রয়েছে। তো বাপ মা যদি সন্তানকে তদবির না করে, সন্তান সন্তানের মতো হবে? হবে না। প্রত্যেকটা জিনিসের বাবা নিয়ম আছে। আমার রাসূলুল্লাহ বললে, ও আমার আল্লাহর বান্দারা, ও আমার উম্মত উম্মাতানেরা, তোমরা যোহরের নামাজ পড়ো আর আল্লাহ পাক রব্বে কায়নাত তোমাদের রুজিতে বরকত দেবে। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বন্টন করে দেব। আল্লাহর নবী জানিয়ে দিলেন আল্লাহই দিবে, কিন্তু বন্টনকারী আমি বন্টন করব, অসুবিধা নাই। নাম্বার 3, আল্লাহর নবী বললেন বান্দারা আল্লাহর শোনো শোনো তোমরা। বলে কি হলো? বলে তোমরা যে চাইবা, চাইবা কার কাছে? একবার লক্ষ্য করে দেখুন না কেন আমার আল্লাহ পাক রব্বে কায়নাত জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর নবী মুস্তাফা আমার জানিয়ে দিলে, তোমরা যখন আসরের নামাজটা আদায় করো, আসরের নামাজ আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও, ওই সময়তে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন তোমাদের জন্য একটা হাদিস রয়েছে, বলে কি মান তারাকা সালাতাল আসরি মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলে বান্দারে আল্লাহর শুনে নাও, শুনে নাও, তোমাদের জন্য আমি বড় খবর দিয়ে গেলাম, আসরের নামাজ জেনে বুঝে যদি কাজা করে দাও তোমরা অন্যায়কারী, জুলুমকারী হয়ে গেলে। কিন্তু লেখা আছে ফাকাদ কাফারা। এবার আপনি যদি মানে করে নেন কাফের হয়ে যাবে। এর জন্য ডক্টর মুজাফফর মহসিন বাংলাদেশ থেকে ফতোয়া দিয়ে দিল। বলে কি দিল জানেন? বলে ফতোয়া দিল যারা নামাজ পড়ে না এরা হলো কাফির, এরা হলো কাফির, এদের জানাজাও হবে না, এদের জানাজা হবে না, এদের কাফন হবে না, এদেরকে আপনার দাফন করতে হবে না, খুঁড়ে আপনার যেন পুঁতে দিতে হবে।